তুই আয় হরের পো, তুই আয় খচ্চরের পো। অঙ্ক বলাতি তুই তো টাউট, আমার যেই খাওয়ান খাওয়াইতাছে আল্লাহ জানি কি হয়। তোরে আজ আমি জনমের খাওয়ান। মালিক তো আমার বন্ধু মানুষ, আমি তো আলাপ করে আসি। যাও যাও। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ফাওড়া দিবি না। আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না, এইবার তোর দেখাই দিতেছে আমার চরিত্রটা কি। অমল বোস বা কাবিলার সাথে যেহেতু বলে ফেলেন, তাদের সম্পর্কে কিছু বলেন, তাদের সাথে শুটিং এর শুটিং এ হলো কি, মানে অমল বোসে মানে খুব দাদা দাদা করতাম, খুব তুমি তুমি কি কথা বলতাম। কাবিলা মানে খুব একদম ভালো আর্টিস্ট, কিন্তু আরেকটা মজার কাহিনী হলো গিয়া যে আমার লাস্ট শুটিং করছে দিলদার ভাই। আমার এখনো মনে আছে, 1 নম্বর ফ্লোরে শুটিং করতেছিলাম। দিলদার ভাই মানে মৃত্যুর লাস্ট শুটিং তার জীবনে, এই আমারটাই এই এফডিসি থেকেই সে 3টার সময় বের হয়েছে, সে মারা গেছে সন্ধ্যা 7টায়। আচ্ছা। এবং আমার সাথে আমরা ভাত খাচ্ছি, মুখ করছি, আমি বলছি আসেন ভাত খাই। কয় পড়লি আমার অসুস্থ তো, আমার গাড়িতে ভাত আছে। তো আমার সাথে খেলো না, আমার একটা তরকারি জাস্ট খেলে হাত দিয়ে নিল, কয় পড়লি ভালো থাকিস, আমি রাজীব ভাইয়ের সাথে দেখা করতে যাবো। তখন 2:30 বাজে, রাজীব ভাইয়ের সাথে দেখা করে ওই বিদায় না, আমি বলছি কালকে আপনার শুটিং উত্তরায়। তো আমি যে ঠিক আছে, আমার সাথে বুক টুক মিলিয়া দিলদার ভাই চলে গেল কয়লা ছবিতে। এই 7টার সময় শুনতেছি উনি মারা গেল। এই ট্র্যাজেডিটা আমাকে এখনো মানে খুব, আমি এই ব্যাপারটা তো খুব মর্মাহত হই যে এত সুন্দর একটা আর্টিস্ট মানে অভিনয় করতো। সেদিনও মানে হঠাৎ এসে পড়ছে, আসার পরে বললি আজকে কি আমার অভিনয় শুটিং করবি? আমাকে না, আজকে তো অনেক আর্টিস্ট আছে, আজকে আপনি যান, কালকে উত্তরা 2 বেলায় কিন্তু আপনার মানে শিডিউল কাঁচা না, ঠিক আছে। কিন্তু আর আসলো না। পরে যখন নিউজ শুনলাম, তখন আমি প্রডিউসার একটা জিনিস বলছিলাম যে ভাই কালকে শুটিংটা আমি পিক আপ করব। তো কেন? আমাকে দিলদার ভাই অমুক, কয় ভাই অনেক আর্টিস্ট। আমাকে ভাই এই দিলদার ভাইয়ের সাথে কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে অনেক ছবিতে কাজ করছি। আমাকে খুব পছন্দ করতো, তুই করে ডাকতো এবং খুব আদর করতো। তো এই এতগুলো শুটিং করার মাঝে কোনো স্মৃতিচারণ, কোনো মজার ঘটনা, ওনার সাথে ফানি কোনো ঘটনা আছে? অনেক ফানি, মানে দিলদার ভাই একটা উদাহরণ দেন, একটা ছোট গল্প। দিলদার ভাই যেমন, আমি যখন মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, উনি ডাবিং করতেছে, তো উনি তো যারা কমেডিয়ান করে ওরা কিন্তু লিপ খুঁজে পায় না। আচ্ছা। তখন একজন প্রোডাকশন ম্যানেজারে বলছে যে পল্লী মালিক সিডাবে আছে, ডাইকে নিয়ে আসো। তা আমি আবার কি শিল্পী সমিতিতে ছিলাম, আমি ইয়াতে পরিচালক সমিতি আমার না ইয়াতে ডাবিংয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কয় পল্লী এদিকে আয়। আমি কি দিলু ভাই, কয় মিলে না। তাই আমি বলছি মিলে না কি করবো? কয় তুই মিলে দে। পরে দুজনে কানে কানে, ডাইরেক্টর জন্য কে ছিল এই অবস্থায় মনে হচ্ছে না। পরে বললাম অমুক, সব তালি দিল, অমুক করলে। তারপরে আমি ডাবিংয়ে আমার কয় তোরে আলাদা 500 করে টাকা দিত আমারে। আমি টাকা দাও কেন? না 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 না, তুই তো আমার মানে ক্রিম কথাগুলো আমি ওরে দিতাম। তো এরকম অনেক মজার ওনার সাথে। যদিও আমি আরেকটা মজার আছে যে হুমায়ুন ফরিদি, আমি আমার ছবিতে উনি পরিচালনায় আমার ছবিতে কাজ করে নাই, কিন্তু খুব ক্লোজ ছিলাম। অনেক আর্টিস্টের সাথে, যেহেতু আমি প্রায় 95 থেকে এ পর্যন্ত, তো চলচ্চিত্র তো অনেক বছর, তো অনেক স্মৃতি, অনেক আর্টিস্টের সাথে আমি আশা করি, আমি জানি না আমার কোনো মানে আমার কোনো দুশ্মন আছে কিনা, তবে আমার জানা মতে আমার চলচ্চিত্রে খুব সুন্দর অমায়িক ব্যবহারের একজন মানুষ। আমি নির্বাচন করলে মানে যারা পরিচালক আছেন, সিনিয়র জুনিয়র বন্ধু সবাই আমাকে খুব মানে ভালোবাসে, ভোট দেয়। তা আসলে ওদেরকে ঋণগুলো শোধ করতে পারবো না, তবে আমি চলচ্চিত্রে কোনোদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর আজবদি পর্যন্ত আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। এটা এই চলচ্চিত্র ক্যারিয়ারে সবচেয়ে কোন নায়কের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? ঘনিষ্ঠ সম্পর্ক বেশি ছিল যেহেতু কাজ করতে গিয়ে রুবেল ভাই এবং আমিন খান, এই দুজনের সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক ছিল। মান্না ভাই আমার একটা ছবিতে শিডিউল দিছিল, তো করা হলো না, মারা গেছে, তো ওই ছবিটা আমার হয় নাই। তো সব আর্টিস্টে আমার সাথে কাজ করে নাই, যেমন অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, আলেক, ওরা আমার বন্ধু, মেহেদি, আসলে ওরা খুব ক্লোজ বন্ধু ছিল। এই শালার এটা বুঝাইতে গেলে তো আমারে পুরো করে ফেলাইবো। হরের পর খাচ্চরের পর তাগাতমান বাহাদুর। বিলটা তুলা ভাই দিবে, হিসাব করে রাইখে দিবেন। ওই নিয়ে টাকা না দিয়া কই যাও? না ভাই, টাকা কই? টাকা নাই ভাই, টাকা তো দেওয়ার কথা নাই ভাই। না ভাই,